হ্যালো, গুড মর্নিং। আমি মধুমিতা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল রবিবার, আর রবিবার সকালটা আমরা সবাই একটু অলসতার মধ্যেই কাটাই। তো তাড়াতাড়ি আমি ব্রাশটা সেরে নিলাম। ব্রাশটা করে একটু জল খেয়ে নিলাম, আর তারপর স্নানের তোড়জোড় শুরু করলাম। স্নানটা তাড়াতাড়ি করে নিলাম, আজকে যেহেতু রবিবার তো একটু টাইম তো লাগেই। তারপরে আমি একটু পুজো দিয়ে নিলাম। আসলে আমার সকালে পুজোটা আমার শাশুড়ি মাই করে, কিন্তু আমি স্নান করে উঠে আমার মতন একটু ঠাকুরকে ডেকে নিই আর কি। পুজো দেওয়ার পরে আমি চলে গেলাম ছাদে, একটু আমার গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। এরপরে আমি আমার রোজকার রুটিন যেটা রয়েছে, যেমন স্নান করে উঠে একটু ঠাকুরের গান চালানো, যেটা আমি রোজই করি। কারণ সকালবেলা একটু ঠাকুরের গান শুনলে বেশ মনটা ভালো লাগে এবং সারাটা দিন আমার খুব ভালো যায়। আমরা সবাই এই জন্য সকালবেলা ঠাকুরের গানটা একটুখানি শুনি, শুনতে বেশ ভালোই লাগে। আমি এরপর গানটা চালিয়ে নিলাম, আমার পছন্দের যে গানগুলো আমি সেগুলো চালিয়ে দিলাম। আর গান চালানোর পরে এরপরে অনেক কাজ রয়েছে, যেমন বিছানাগুলো পরিষ্কার করা, বিছানাগুলো ঠিক করা, আর তারপর ঘর পরিষ্কার করা, এগুলো তো থাকেই। এগুলো করার পর এবার আমি চা করতে চলে গেলাম। সকালবেলা চা না খেলে আমার একদমই ভালো লাগে না, তাই আমি সবার আগে নিজের জন্য চা বানিয়ে নিলাম। আর চা তো তোমরা সবাই জানো আমি দুধ চা ছাড়া খাই না। আমি তাড়াতাড়ি চা বসিয়ে নিলাম, চা বসিয়ে আমি তাড়াতাড়ি চা বানিয়ে নিলাম। আর সাথে 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 টিফিনও চলে আসলো, আমি সবাইকে টিফিনটাও বেড়ে দিলাম। আর রবিবারের টিফিন মানেই হচ্ছে লুচি আর তরকারি, সাথে জিলাপি। এটা ছাড়া রবিবার আমাদের কেউ টিফিন করবেই না। এর সাথে সাথে আমার হাজব্যান্ড বাজার থেকে চলেও এলো, আর বাজার থেকে কি আনলো সেগুলোই দেখছি। কারণ এক সপ্তাহের বাজার আমাদের এই একটা দিনেই হয়। দেখছি মোচা নিয়ে এসছে একটা অনেক বড়, সাথে কলমি শাক, বিনস, টমেটো, আর কি এনেছে দেখছি, তার সাথে সাথে ধনে পাতা, বরবটি, এইগুলো এনেছে। অনেক দিন ধরেই আমি বলছিলাম যে কচুরলতি আনতে, তো আজকে ফাইনালি কচুরলতি নিয়ে এসেছে। আমি অনেক দিন ধরেই কচুরলতি খেতে চাইছিলাম, তো আজকে ফাইনালি কচুরলতি নিয়ে এসেছে। কচুরলতি আমার খুবই ফেভারিট। আর এর সাথে অনেক কিছুই বাজার করেছে দেখছি। বাজার গুছিয়ে রাখছেন আমার শাশুড়ি মা। বাজারগুলো গোছাতেও কিন্তু অনেক সময় লাগে এগুলো করতে। তো আমি ওদিকে রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিলাম। রান্নায় কি করব আজকে সেই চিন্তাই করছি। কি করব ভাবতে ভাবতে ভাবলাম পটল আলু তরকারি করে দিই, বড়া দিয়ে, ডালের বড়া দিয়ে। আর সেই জন্যই আমি চলে গেলাম রান্না করতে। আর ডাল করলাম সবার আগে। সবাই বলল আজকে সবজি দিয়ে পাঁচমিশালি ডাল খাবে, তো আমি সেটার জন্যই সবজি কেটে সবজি দিয়ে ডাল করলাম। এটা আমাদের বাড়িতে সবারই খুব ভালো লাগে, সবজি দিয়ে মুগ ডাল, আর আমারও খুব ভালো লাগে। তো ডালটা রান্না করে নিলাম আমি সবজি দিয়ে। এরপরে আমি পটল আলুর জন্য পটল আলু কেটে রাখলাম। আর পটল আলু তো এর মধ্যে একটু ডালের মধ্যে আমি একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যাতে ডালটা একটুখানি টেস্ট বাড়ে। ডালটা মনে হয় এবার হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে দিই। ডালটা নামিয়ে আমি এবার ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এটা মটর ডালের বড়া, যেটা আমি ছোটোবেলায় এই রান্নাটা আমার মায়ের কাছে শিখেছি। আমার মা এটা ছোটোবেলায় রান্না করতো, ডালের বড়া দিয়ে পটল আর আলুর তরকারি। পটলগুলো আমি ভেজে নিলাম আস্তে আস্তে। আর শুধু পটল আলুর তরকারি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, তাই আমি এভাবে একটুখানি রান্না করি যাতে সবাই পছন্দ করে। একটু ডালের বড়া দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে তরকারি। পটলগুলো ভেজে নিয়ে আমি আলুগুলোও ভেজে নিলাম। আর আলু পটল একসাথে ভেজে তারপরে কিছু মশলা দিয়ে আমি এই তরকারিটা রান্না করি। আস্তে আস্তে রান্নাটাও হয়ে গেল পটল আলুর তরকারি। এরপর আমি করছি উচ্ছে কুমড়ো ভাজা, কারণ রবিবার সব রকম ভালো মন্দ রান্নার সাথে আমাদের একটা তিতো পদ হবেই।
যেমন উচ্ছে আলু ভাজা, বা কোনো সপ্তাহে নিম বেগুন, কোনো সপ্তাহে উচ্ছে কুমড়ো, এই রকম কোনো না কোনো কিছু করতেই থাকি। তো আজকে উচ্ছে কুমড়ো ভাজা আমি করে নিলাম। আর তবে বাড়ির ছোটরা তো এসব খায় না, আমাদেরকে জোর করেই ওদেরকে একটু খাওয়াতে হয়, তো আমিও তাই করি। এরপরে আমি মাংস রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম, আর মাংসর পেঁয়াজগুলো ভাজতে লাগলাম। মাংসের পেঁয়াজগুলো ভেজে আমি তার মধ্যে মশলাগুলো অ্যাড করে মশলাগুলো কষাতে লাগলাম। মশলাগুলো কষিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম। আর চিকেনটা কষাতে কষাতেই মোটামুটি অর্ধেক সিদ্ধ তো হয়েই যায়। আর চিকেন কষিয়ে আমি তারপর তার মধ্যে কি ভাজা আলুগুলো দিয়ে দিলাম মাংসের, আর আলু দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে লাগলাম। রবিবার মানেই মাংস রান্না তো মাস্ট, মাংস তো হবেই, সব রকম রান্নার সাথে মাংস থাকবেই। মাংসটা দেখতে দেখতে রান্না হয়েও গেল, আমি কিছুটা জল দিয়ে সেটা সিদ্ধ করে নিলাম ভালো করে। আর এরপর আমি ছাদে চলে গেলাম, ছাদে গিয়ে আমি কাককে ভাত খেতে দিলাম। কারণ এই কাজটা আমি রোজই করে থাকি। আমি ছোটোবেলায় মাকে দেখতাম প্রতি শনিবার করে ছাদে কাককে এইভাবেই ভাত খেতে দিত, আর আমিও সেই থেকেই মায়ের থেকে এই কাজটা শিখেছি, কিন্তু আমি প্রতিদিনই সেই কাজটা করি। এরপরে চলে গেলাম, ভাত খাওয়ার সময় হয়ে গেল, তো সবার জন্য আমি খাবার বেড়ে দিতে লাগলাম। আর রবিবার দিনটা যেহেতু আমরা সবাই বাড়িতে থাকি, তো সেই জন্য সবাই মিলে একটু মাটিতে বসে খাওয়াটাই পছন্দ করি, কারণ সবাই মিলে ভালোভাবে একটুখানি বসে মেঝেতে ভালোভাবে খাওয়া যায়। তো সেই জন্যে আমরা সবাই মিলে সেদিনকে একটু বাড়িতে মেঝেতে বসেই খাই। তো আমি সবাইকে একে একে সবার খাবারগুলো বেড়ে দিতে লাগলাম, সব রকম খাবারগুলো দিয়ে। তো এরপরে আমরা সবাই একে একে খাবার খেয়ে নিলাম। আর খাবার পরে তো রবিবার মানেই একটু ভাত ঘুমের ব্যাপার আছে আমাদের বাঙালিদের মধ্যে। আর আর রবিবার আমি বাড়িতে থাকি, তাই আমার দুপুরবেলা না ঘুমালে তো একটু হয়ই না। তো খাওয়া দাওয়ার পর আমি একটু দুপুরবেলা ঘুমিয়ে নিলাম। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।